নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি রথযাত্রার স্পেশাল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমাদের গ্রাম বাংলায় এগুলিকে শিমুল ফাবড়া বলে, আবার অনেকে এলোঝেলোও বলে। তা বন্ধুরা, আপনারা এগুলি কি বলেন সেগুলি কমেন্টে জানাবেন। বন্ধুরা, এগুলি তৈরি করার কোনো ঝামেলাই নাই, আর খুব কম উপকরণ দিয়েও তৈরি হয়ে যায়। আমি এই শিমুল ফাবড়াটি এমনভাবে তৈরি করছি সকলেই খেতে পারবে, খুব মিষ্টি হবে না। বাড়িতে বানানো এই শিমুল ফাবড়া কিন্তু দোকানে কিনে খেলেও বাড়ির মতো স্বাদ পাবেন না। তাই বলছি বন্ধুরা, এই রথযাত্রার স্পেশাল এই শিমুল ফাবড়া রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ না করে। তাহলে বাড়িতেই বানিয়ে খেতেও পারবেন আর সকলকে খাওয়াতেও পারবেন। বন্ধুরা চলুন তাহলে এবার রেসিপিটি আমি শুরু করব। তার জন্য সব উপকরণই আমি নিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্রে আমি 250 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে হাফ চামচ কালো জিরেও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো উপকরণগুলি ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার ময়দাটা ময়াম দিয়ে নেব। তার জন্য আমি 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা আমি গলিয়ে নিয়েছি। দিয়ে এবার হাতে করে ময়াম দিয়ে নিচ্ছি। এইভাবে আমি হাতে করে ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যত ভালো দেওয়া হবে তত শিমুল ফাবড়াটা খেতে খাস্তা মুচমুচে হবে। দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা এমনভাবে মাখতে হবে যেন খুব নরমও না হয়, আবার খুব শক্তও না হয়। ময়দাটা একটু বেশিক্ষণ ধরেই মাখতে হবে। যত বেশি ময়দাটা ঠেসে ঠেসে মাখা হবে তত খেতেও ভালো লাগবে শিমুল ফাবড়াটা। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ময়দাটা ঢাকা খুলে নিয়েছি। এবার হাত দিয়ে একটু আর একবার মেখে নিচ্ছি। নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এই লেচিগুলি লুচির মতো সাইজ হবে, যেমন লুচি করা হয় সেই রকমই লেচিগুলি হবে। এর থেকে বড় করার কোনো দরকার নেই। আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এই 250 গ্রাম ময়দায় আমার 14টি লেচি হয়েছে। ময়দার লেচি থেকে একটা একটা করে নিয়ে হাত দিয়ে আমি গোল গোল করে নিচ্ছি। দিয়ে একটা থালাতে রেখে দিচ্ছি। এইভাবে একটি একটি করে আমি লেচিগুলি নিয়ে গোল গোল করে নিচ্ছি। আমার সব লেচিগুলি গোল করা হয়ে গেছে। এবার আমি একটি একটি করে নিয়ে বেলে নেব। তাই একটি করে লেচি নিয়েছি আর ওপর থেকে অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। দিয়ে বেলে নিচ্ছি। ঠিক লুচির মতো সাইজের বেলতে হবে, আর লুচির মতো ওই রকম পাতলাই বেলতে হবে। লুচিটা খুব চেপে বেলা যাবে না, হালকা ওপর বেলতে হবে। দেখুন
আমার লুচিটা বেলা হয়ে গেছে। এবার একটা চাকু নিয়েছি, দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই কাটতে হবে, না হলে শিমুল পাউডার ডিজাইনটা আসবে না। চাকু দিয়ে লুচির মাঝখানটা আমি 4বার এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে 3বারও এইভাবে কাটতে পারেন। পুরো লুচিটা কাটবো না, 2 সাইডটা বাদ দিয়ে মাঝখানটায় কাটতে হবে। দিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিতে হবে, তাহলেই হয়ে গেল শিমুল পাউডার ডিজাইন। এইভাবে আমি একে একে সব লুচিগুলি বেলে নিচ্ছি, দিয়ে শিমুল পাউডার মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই শিমুল পাউডারগুলি তৈরি করা কতটা সহজ দেখি বুঝতে পারছেন। কোনো ঝামেলাই নাই, আর বেশি কিছু উপকরণও লাগে নাই। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু বড় মামিমার থেকে শিখেছি দেখে দেখে। দিয়েই আমি প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে, তো আপনারা দেখুন, দেখেই বলবেন যে হচ্ছে নাকি। এইভাবেই সব শিমুল পাউডারগুলি আমি তৈরি করে নিয়েছি। শিমুল পাউডারগুলি তেলে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসাইছি, দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেছে। এবার আমি একে একে শিমুল পাউডারগুলি তেলে দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হলেই তবেই এইগুলি তেলের মধ্যে দিতে হবে, তাহলে অনেকক্ষণ ধরে ভাজা হবে আর মুচমুচেও হবে। তেলে দেওয়ার মাত্রই দেখুন কীরকম ফুলে উঠেছে আর নিজে নিজেই উল্টে যাচ্ছে। এই শিমুল পাউডারগুলি হালকা হাতে উল্টোতে হবে, বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাবে। উল্টো পাল্টা করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। প্রথমবার যে শিমুল পাউডারগুলি তেলে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, ওইগুলো তুলে নিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। আবার আমি পরে যেগুলি আছে সব ভেজে নিচ্ছি। সব শিমুল পাউডারগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলি রসে ডুবিয়ে নেব। তার জন্য অন্য একটা গ্যাসে একটা কড়াই বসাইছি, তাতে 1 বাটি চিনি দিচ্ছি আর হাফ বাটির মতো জল দিয়েছি। দিয়ে রসটা আমি তৈরি করে নিচ্ছি। রসটা খুব পাতলা করা চলবে না, আর একবারে খুব মোটাও হবে না, যেন হাতে চটচট করে সেরকম একতার হবে, তখনই রসটা জানবেন হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে 2টি এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট পর দেখছি রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভেজে রাখা শিমুল পাউডারগুলি একে একে রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে রসটা পুরো মাখিয়ে নিচ্ছি। এই উল্টো পাল্টা করে মাখিয়ে আমি একটা পাত্রে তুলে নেব, রসের মধ্যে রেখে দেব না। চিনির রসের সঙ্গে শিমুল পাউডারগুলি উল্টিয়ে পাল্টিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। শিমুল পাউডারগুলি একটা একটা করে তুলে নিতে হবে খুব হালকা হাতে, নাহলে ভেঙে যাবে। খুব মুচমুচে হয়েছে। এইভাবে আমি সব শিমুল পাউডারগুলি একে একে রসে ডুবিয়ে আর একটা পাত্রে তুলে নিচ্ছি। সব শিমুল পাউডারগুলি আমি একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এবার আমি একটা ট্রেতে সাজিয়ে পরিবেশন করছি আর উপর থেকে একটু চিনির রসও ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি তো বাড়িতেই বানিয়ে খাচ্ছি, আর আপনারাও
বাড়িতে বানিয়ে খান। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। মুখে দিলেই একবারে মিলিয়ে যাবে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। আর দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি। এটা আপনারা দিতেও পারেন, আবার না দিতেও পারেন, দিলে দেখতে ভালো লাগবে আর কি। আমার এই শিমুল ফাবড়াগুলি খুব একটা মিষ্টি হয় নাই, হালকা মিষ্টি হয়েছে, তাই সকলেই খেতে পারবে। আর রথযাত্রার দিন বাড়িতে কোনো অতিথি এলে খুব সহজেই বানিয়ে পরিবেশন করতেই পারেন। বাড়িতে বানানো, আবার নিজের হাতেও তৈরি, অতিথিরা খেয়ে প্রশংসাই করবে। শিমুল ফাবড়াগুলি অনেক বেশি করে আর অনেক দিন স্টোর করে রেখে দিতেও পারেন। এর অনেক দিন থাকবে, নষ্ট হবে না। যখনই মন যাবে বার করে খেতে ইচ্ছে করলে খেতে পারবেন। আবারও আমি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা, তাহলে এই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তো? যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর খেয়ে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পেয়ে যান। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।